শিষ্টের লালন, দুষ্টের দমন। এটার সহজ বাংলা হলো ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে ভালো যারা এদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। এইটা তো সঠিক হলো না। খারাপকে করা হয় লালন, ভালোকে করা হয় দমন। এরকম বেইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না। আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া, নির্যাতনের শিকার করা, এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামকে কেন নিশানা বানানো হয়, এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা। চার নাম্বার গুণ শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে যুলকারনাইন বাদশার দুটি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি, যুলকারনাইন বাদশার ঐতিহাসিক 3টা সফর আছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা পৃথিবীর একদম পূর্বে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে, এটা কোরআনে আছে। আরেকটা সফর পশ্চিম প্রান্তে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে, কিন্তু কোন দিকে, দিকটা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে।